ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাণপিং পঞ্চশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 14 ফেব্রুয়ারি 2026 শনিবার কেমন ফল যেতে পারে পঞ্চাঙ্গ অনুযায়ী সে সম্পর্কে আলোচনা বিস্তারিত। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল যেতে পারে সে সম্পর্কে আলোচনা, বাজে সময় এবং ভালো সময় কোনগুলো থাকছে, কোন সময় কি কাজকর্ম করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিশেষ আলোচনা। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 9 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 33 মিনিটে। আর গঙ্গা নদীর জোয়ার কলকাতার টাইম অনুযায়ী যেটা থাকছে সকালবেলা 6টা 27 মিনিটে এবং সন্ধ্যাবেলা 7টা 30 মিনিটে। ভাটা থাকবে ভোরবেলা 12টা মানে মাঝ যাত্রী 12টা 43 মিনিটে এবং দুপুরবেলা 12টা 38 মিনিটে। আজকের দিনে উত্তর দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ, তো পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। আজকের দিনটা যেহেতু শনিবার আছে তাই শৃঙ্খলা পরায়ণ হতে হবে, অধ্যবসায়ের মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরতে হবে। কর্মফল আপনার কর্মের উপরে নির্ভর করবে। ভ্রমণ করতে পারেন, তবে নতুন উদ্যোগ এবং চুক্তি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো, দান সেবা এবং গুরুজনদের আশীর্বাদ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি থাকছে আজকের দিনে বিকালবেলা 4টা 1 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, ভালো হবে। ভ্রমণ এবং ব্যবসায়িক কাজের ক্ষেত্রে স্থিরতা থাকবে এবং ধীর গতি দেখা দেবে। ঋণ পরিশোধের জন্য চেষ্টা করুন, ভালো হবে। দানের ক্ষেত্রে ভালো, উপবাস পালন করার দরকার আছে। ত্রয়োদশী থাকছে এরপরে, অর্থাৎ 4টা 1 মিনিটের পর থেকে ত্রয়োদশী থাকবে, তো শিব পূজা করবেন, অত্যন্ত শুভ হবে। ভ্রমণ, নতুন উদ্যোগ গ্রহণ করা, আধ্যাত্মিক সাধন এবং গৃহস্থলী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অতিরিক্ত ব্যয় এবং অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে 3টা 18 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত যোগটা শুভ। ভ্রমণ, ব্যবসা শুরু করতে পারেন, নতুন উদ্যোগ শুরু করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন, ভালো হবে। সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, সিদ্ধি লাভের যোগ থাকছে। এরপরে ব্যতিবাদ যোগ শুরু হয়ে যাবে 3টা 18 মিনিটের পর থেকে ভোর রাত্রি। সেক্ষেত্রে কিছুটা অশুভ, ভ্রমণের ক্ষেত্রে অশুভ হয়ে থাকে, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, বাধা বিপত্তি আসতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তবে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তৈতিলকরণ থাকছে 4টা 1 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ করতে পারেন এবং ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে শুভ। সামাজিক এবং পারিবারিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। গড়করণের পরে শুরু হতে যাচ্ছে 4টা 37 মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোররাত্রি। তো সেক্ষেত্রে বলবো ধৈর্যের সঙ্গে স্থিরতার সঙ্গে কাজকর্ম করতে হবে। জমি সম্পত্তি এবং স্থায়ী কাজের জন্য শুভ হতে যাচ্ছে। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে 6টা 16 মিনিট পর্যন্ত সময় সন্ধ্যাবেলা, তাই উদ্যম, সাহস, নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ভ্রমণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চললে ভালো হবে। এরপরে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। স্থিরতার দরকার আছে, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে ভালো হবে। দায়িত্বশীলতার সঙ্গে কাজকর্ম করুন, অধ্যয়ন করুন, ভালো হবে। ভ্রমণ, চুক্তি এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিক সাধন এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় আর আপনাদের হচ্ছে 4টে 28 মিনিট থেকে 5টা 19 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিট। দুপুরবেলা অমৃতকাল থাকছে দুপুরবেলা 1টা 3 মিনিট থেকে 2টো 47 মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 45 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। বিজয় মুহূর্তে যে কোনো ধরনের মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভালো হয়ে থাকে, ইন্টারভিউ থাকলে ভালো হয়ে থাকে। অভিজিৎ মুহূর্ত অত্যন্ত শুভ, অমৃতকালও শুভ। এবারে আমরা বাঙালি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমরা অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ ব্যবহার করে থাকি।
কিন্তু তার মধ্যে এই যে যারা আধ্যাত্মিক সাধন করেন বিশেষ করে, এবং যারা পূর্ণাঙ্গ কাজকর্মের দিকে ফোকাস করে এগোন, বিশেষ করে ব্যবসায়িক বন্ধুরা, তারা কিন্তু এই ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল, বিজয় মুহূর্ত এগুলোকে ফলো তো করেনি, তার সাথে অমৃত যোগের প্যারালালি যখনই ডুয়েল হয়ে যায় তখন সেই সময়গুলোকে ম্যাক্সিমাম ব্যবহার করে থাকেন। 9:57 থেকে 12:59 পর্যন্ত সময়টায় অমৃত যোগ থাকছে। এই সময়টা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে। যেমন ধরুন অভিজিৎ মুহূর্ত এর মধ্যে অনেকটা পড়ে যাচ্ছে, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত ভালো। আর রাত্রিবেলা 8:04 থেকে 10:35 পর্যন্ত থাকছে গিয়ে অমৃত যোগ। এছাড়া 12:16 থেকে মাঝরাত্রি 12:16 থেকে 1:57 পর্যন্ত মাঝরাত্রি, এবং 2:47 মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 4:28 পর্যন্ত সময়টা বেশ ভালো। মন্দ যোগ আজকের দিনে পাওয়া যায়নি। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করি। রাহুকাল থাকছে 9টা থেকে 10:25 পর্যন্ত অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে 6:09 থেকে 7:35 পর্যন্ত অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 1:16 থেকে 2:42 পর্যন্ত অত্যন্ত বাজে। দুর্মুহূর্ত থাকছে আজকে 6:09 থেকে 6:55, এই 6টা নয়, এই 7:40 পর্যন্ত সময়। এই সময়টায় অত্যন্ত বাজে। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 6:09 থেকে 7:35 পর্যন্ত, এবং 4:07 থেকে 5:33 পর্যন্ত সময় বিকালবেলা। এটা সকালবেলা থাকছে। আর একবার বিকালবেলা থাকছে 4:07 থেকে 5:33 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 1:16 থেকে 2:42 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে দুবার, 5:33 থেকে 7:07 পর্যন্ত সন্ধ্যার পরে পরেই, এবং আরেকটা থাকবে ভোরবেলা 4:34 থেকে 6:09 পর্যন্ত সময়। সকালবেলা পড়ে যাচ্ছে, পরের দিনকে সকালবেলা 15 তারিখ পড়ে যাচ্ছে। এই যে শুভ সময় এবং অশুভ সময়গুলো বললাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়টাকে বাদ দিয়ে যে সময়টাকে ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।